রোববার ২৮ সেপ্টেম্বর সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারা এলাকায় মালয়েশিয়াগামী শ্রমিকরা অবস্থান কর্মসূচি শুরু করেন। এতে কারওয়ান বাজার ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। বিক্ষোভকারীরা জানান তারা সেই ১৭,০০০ শ্রমিকের অংশ যারা মালয়েশিয়া কর্তৃপক্ষের নির্ধারিত ২০২৪ সালের ৩১ মের সময়সীমার মধ্যে যাত্রা করতে পারেননি। কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক মোহাম্মদ কাউসার বলেন, আমাদের মে মাসের মধ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও যেতে পারিনি। ৫-৬ লাখ টাকা খরচ হয়েছে, যার বেশিরভাগই ঋণ। বিক্ষোভের নেতৃত্ব দেয়া মাইন উদ্দিন বাবু বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। সরকার আশ্বস্ত করেছিল, কিন্তু বাস্তবে কোনো অগ্রগতি হয়নি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। শ্রমিকরা ৫ দফা দাবি উত্থাপন করেন, যাদের ই-ভিসা ৩১ মের আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি এবং যারা সব প্রক্রিয়া শেষ করেছেন তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে। নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না। অতি দ্রুত একটি নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে একটি স্মারকলিপি দিতে হবে। প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেই স্মারকলিপি জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা ও ক্ষতিপূরণ দিতে হবে।